আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, চিকেন বিরিয়ানি। কে কীভাবে রান্না করো জানি না, আমি ফার্স্ট টাইম রান্না করলাম এভাবেই। তবে প্রথম রান্নাতে খারাপ হয়নি, ভালোই হয়েছে, খেতে অনেক মজা লাগছে। বাসায় অল্প কিছু উপকরণ দিয়ে বানাই ফেলছি, বেশি ঝামেলা না করেই। বিরিয়ানি অনেকেরই পছন্দ, আমার অনেক পছন্দ বিরিয়ানি। এতে এখানে 1 কেজি চাউল নিয়ে নিলাম। এগুলো হচ্ছে শাসি আতপ চাউল, প্যাকেটেরগুলো 1 কেজি নিলাম। আর বিরিয়ানিতে যা যা উপকরণ লাগবে সব নিয়ে নিলাম। এখানে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, আলু, কাঁচামরিচ আর গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি সব একসাথে নিয়ে নিলাম। আলুগুলা বড় বড় করে নিলাম। তোমরা প্লিজ কেউ কিছু মনে করবা না, ভয়েসে ভুল ত্রুটি হলে আমার জিহ্বার আগালটাতে কি যেন উঠছে, ওগুলোর কারণে ব্যথা হচ্ছে, তাই কথা বলতে একটু কষ্ট হচ্ছে। জিহ্বার সাথে দাঁতের বাড়ি লাগলে ব্যথা হয়। ছোট ছোট কি যেন উঠছে আগালটাতে। এই তো চিকেন নিলাম 1 কেজি। এখানে চিকেনও 1 কেজি নিলাম। দিয়ে দিলাম সকল ধরনের মশলা, হলুদ ছাড়া বাকি সব দিয়ে দিলাম। মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর বিরিয়ানি মশলা, আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এগুলাকে ম্যারিনেট করে রেখে দিলাম কিছুক্ষণ রেস্টে। দেখুন ভালো করে মাখায় রেস্টে রেখে দিলাম। এরপর গোস্তগুলোকে একটু কষাই নিব। চিকেন বলেন যাই বলেন, ওগুলাকে একটু কষে নিব আগে, তাই পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব, হালকা লাল লাল করে ভেজে নিব। এগুলাকে বেরেস্তা করব। হয়ে গেছে, এবার এগুলাকে উঠাই নিলাম। নিয়ে এই পাতিলে আবার আলুগুলাকে একটু ভেজে নিলাম। আলু ভাজি দিলে একটু মজা লাগে, তাই আলুগুলাকে একটু ভাজি নিলাম লবণ দিয়ে। হলুদ ইউজ করব না। একটু বড় বড় করে নিছি, একটা আলুকে 2 ভাগ করে নিয়ে নিছি। বিরিয়ানিতে বড় বড় আলু হলে মজা লাগে। কেউ কেউ গোটা দিতে পারো, আমি গোটা দিই নাই, মাঝখানে 2 ভাগ করছি একটা আলুকে। এই তো ভাজা হয়ে গেছে। আসলে ভিডিও বানানোর থেকে ভিডিওতে ভয়েস দেওয়াটা খুবই কষ্টের, আমি মনে করি। জানি না কার থেকে কীরকম, আমার থেকে তো তাই মনে হয়। এবার আলুগুলা উঠাই নিলাম, নিয়ে ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলাকে ভাজি নিব, হালকা ভেজে চিকেনগুলোকে কষাই নিব আগেই। আপনারা চাইলে একসাথেও দিতে পারেন। এই তো এবার কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে গোটা গোটা দিতে পারেন, আমি একটু হালকা ঝাল হওয়ার জন্য দিলাম, আমার থেকে ঝাল ভালো লাগে, সেই জন্য। যারা ঝাল কম খান তারা গোটা দিয়ে দিবেন, ফালি করে দিবেন না, তাহলে ফালি করে দিলে একটু ঝাল বেশি হয়। এই তো এবার এখানে গরম মশলাগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, বিরিয়ানি মশলার সাথে এগুলো থাকে। এবার ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। আমি একটা মুরগিতে শুধু পা দোনোটা ছাড়া বাকি সব কিছু নিয়ে নিলাম একসাথে, 1 কেজি মুরগি। এতে এগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষাই নিব ভালো করে। চিকেনগুলো আগে কষাইলে পরে চাউলের সাথে অত কষান লাগবে না, আর আগে কষাইলে খেতেও ভালো লাগে, ভিতরে ভালো করে মশলা ঢুকে সিদ্ধ হয়। আমি একটু বড় বড় করে কাটছি, তো সেই জন্য আপনারা চাইলে ছোট করেও দিতে পারেন। আমি রোস্টের মতো করে দিলাম, একটু রোস্টের থেকে একটু ছোট করে দিলাম, বড় বড় করে। তারপরও এতে আলুগুলা দিয়ে দিলাম। এবার আলুগুলা চিকেনের সাথে কষাবো।
এগুলাকে কষিয়ে নিব, আলুগুলাকে চিকেনের সাথে ভালো করে। এই তো প্রায় কষানো হয়ে গেছে। এবার উপরে দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব, দিয়ে একটু পানি দিয়ে দিলাম অফ ক্যামেরায়, দিয়ে ভালো করে কষাই নিব। পেঁয়াজ বেরেস্তা দিলে একটু গ্রান হয়, ভালো লাগে গ্রানটা, সেই জন্য দিয়ে দিলাম কিছু এখানে চিকেনের সাথে। একটু পানি দিলাম আলুগুলা যেন ভিতরে সিদ্ধ হয়, সেই জন্য। এই তো ঝোলগুলা কমে আসছে, মাখা মাখা হলে নামিয়ে ফেলবো, একেবারে শুকাই ফেলবো না। এই তো হয়ে গেছে, এবার নামিয়ে ফেললাম। এবার আরেকটা পাতিলে আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এগুলাকে ভেজে নিব। চাউলগুলাকে পোলাও যেভাবে রান্না করো ওইভাবে করে রান্না করব, রান্না করে তারপর চিকেনগুলা দিয়ে দিব। এই তো আদা রসুনগুলা লাল হয়ে গেছে, এবার চাউলগুলা দিয়ে দিলাম। এগুলাকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাই রাখলাম আগে থেকেই। পানি ঝরাই রাখতে হয় আগে থেকে, না হলে পানি শুকাইতে ভাজার সময় একটু দেরি হয়। এবার চাউলগুলাকে একটু ভাজি, তারপরে গরম পানি দিয়ে দিলাম। 1 কেজি চাউলের সাথে 2 কেজি পানি দিলাম। প্রথমে আমি মাপ ছাড়া দিতে চাইছিলাম, পরে মাপ দিয়ে দিছি। এরপর এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর 10 টাকা দামের একটা দুধের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এগুলাকে ভালো করে কষাই নিব। আপনারা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারেন, আমি দুধের গুঁড়া ব্যবহার করছি। এবার স্বাদ মতো লবণ দিব, চাউল অনুযায়ী। চিকেনের সাথে তো লবণ দেওয়া হয়েছে। পানিগুলা কমে আসছে, এবার চিকেনগুলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে উপরে দিয়ে ভাজা জিরা দিয়ে দিলাম। একটু ভালো করে মশলা মাখিয়ে নিতে হবে চিকেনের মশলাগুলা। এই তো হয়ে আসছে, দেখুন উপরে দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। বিরিয়ানি রেডি হয়ে গেছে, দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতে অনেক মজা হয়েছিল। খাওয়ার পরে ভিডিওটা বানাইছি, ভিডিওতে ভয়েস দিছি আগে দিনে। প্রথম রান্না করা হিসাবে অনেক ভালো হয়েছে, আর খেতেও অনেক মজা লাগছে। একটু ঝাল ঝাল হয়েছে, আপনারা যারা ঝাল কম খান তারা একটু কমাই দিতে পারবেন কাঁচামরিচ না কেটে। আমি ঝাল পছন্দ করি তাই দিলাম, আর আমার থেকে ঝাল ভালো লাগে। দেখুন অনেকটা ঝরঝরে হয়েছে। একটু নিচ দিয়ে যেন লাগে না যায় সেজন্য লাড়াচাড়া দিয়ে নিলাম। এবার নামিয়ে নিব চুলা থেকে, আর চুলা জ্বালায় রাখতে হবে না। উপরে দিয়ে ঘি দিয়ে দিলাম, ঘি না দিলে বিরিয়ানি টেস্ট পাওয়া যায় না ভালো মতো। বিরিয়ানিটা অবশ্যই দিতে হবে, বিরিয়ানিতে ঘি অবশ্যই দিতে হবে। আর প্লিজ বিরিয়ানিটা কীরকম হয়েছে সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবা। ভুল ত্রুটি হলে প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা, আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।